প্রধান উপদেষ্টা নাকি সরকারে থাকতে চাচ্ছেন না, তিনি নাকি পদত্যাগ করবেন। এই খবর সারা রাত্রি ধরে টান টান উত্তেজনা, পরবর্তীতে আবার বোধহয় আজকের আপডেট নিউজ যে না তিনি পদত্যাগ করবেন না। এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা সংঘাত সহিংসতা মুক্ত, হানাহানি রাহাজানি মুক্ত একটা সম্প্রীতির সহনশীলতার নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সকলকে নিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। কিন্তু এই বাংলাদেশেও যদি কেউ হানাহানি মারামারি করে আধিপত্য বিস্তার করে, সেটি কিন্তু আমাদেরকে রুখে দিতে হবে। সেটা যে যত বড়ই জালেম হোক, যত বড়ই শক্তিধর হোক, শেখ হাসিনার চেয়ে বড় জালেম এই বাংলার জমিনে আর কেউ ছিল না। আওয়ামী লীগের মতো কোনো ফ্যাসিস্ট এই বাংলার জমিনে গত 53 বছরে জন্ম নেয় নাই। কাজেই ভবিষ্যতে যেন কোনো জালেম এবং ফ্যাসিস্ট এই বাংলাদেশে জন্ম না নেয়, সেজন্যই ছোট থাকা অবস্থায় আমাদেরকে ভেঙে দিতে হবে, রুখে দিতে হবে। তাই আমরা বলতে চাই, দল মতের পার্থক্য আছে, রাজনৈতিক ভিন্নতা আছে, কিন্তু দেশ এবং দেশের মানুষ, সমাজ এবং রাষ্ট্রের মৌলিক প্রয়োজনে আমরা যেন এক অভিন্ন থাকতে পারি। আজকে আপনারা সাধারণ আম জনতা, সাধারণ মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমের কর্মী সকলেই জানেন, গতকালকে সন্ধ্যা থেকে একটি খবর সোশ্যাল মিডিয়া সহ মূলধারার গণমাধ্যমে চাউর কি খবর, প্রধান উপদেষ্টা নাকি সরকারে থাকতে চাচ্ছেন না, তিনি নাকি পদত্যাগ করবেন। এই খবর সারা রাত্রি ধরে টান টান উত্তেজনা, পরবর্তীতে আবার বোধহয় আজকের আপডেট নিউজ যে না তিনি পদত্যাগ করবেন না। প্রকৃত অর্থে এই খবরটি ছিল একটি ভুয়া খবর, একটি গুজব। মানুষের আবেগ নিয়ে, ইমোশন নিয়ে খেলার জন্য এই সমস্ত গুজব, বিভ্রান্তি এবং প্রোপাগান্ডা যারা ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে সচেতন এবং সতর্ক থাকতে হবে। আজকে আমরা বলেছিলাম, এই জুলাইয়ের পরপর বাংলাদেশের এই রাজনৈতিক সংকটের বাস্তবতায় জুলাইয়ের অংশীদারদেরকে নিয়ে একটি শক্তিশালী সরকার গঠন করুন, একটি জাতীয় সরকার গঠন করুন। সেই সরকার কোনো দলের হবে না, কোনো মতের হবে না, কিন্তু সকল দল মতের মানুষের হবে। এই গণ অভ্যুত্থানের অংশীজনদের প্রতিনিধিত্ব থাকবে, যার মধ্যে দিয়ে আমরা এই জুলাই গণহত্যার বিচার, আওয়ামী লীগ নিষিদ্ধ করা, রাষ্ট্র সংস্কার করা এবং আগামীতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা গড়ে তুলব। এই আহ্বানটি আমরা জুলাইয়ের এই অগস্টের পরে আমরা রেখেছিলাম। যাই হোক, অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, কিন্তু সকলকে নিয়ে সরকার হয় নাই। এখন আমরা দেখতে পাচ্ছি এই সরকারের কোনো উপদেষ্টারা আওয়ামী লীগের নেতাদের জামিন করাচ্ছে, আওয়ামী লীগের নেতাদের ব্যবসা বাণিজ্য রক্ষা করতেছে। এমনকি এই বাংলাদেশের এই ফাঁসিবাদ কায়েমের সবচেয়ে যারা বড় দুর্বৃত্ত মাফিয়া ছিল, ওই বসুন্ধরা গ্রুপ, এখনো তাদের 60 কোটি টাকা আপনার এই কি বলে আপনার সার্ভিস চার্জ, বন্দরের ভাড়া টাড়া, এগুলো মওকুফ করে একজন উপদেষ্টার মন্ত্রণালয়।